আজকে আমরা দেখব নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে স্ক্রু গজ। অ্যাকচুয়ালি স্ক্রু গজ দিয়ে কী করা হয়? আমরা আগের ক্লাসে দেখেছিলাম ভার্নিয়ার স্কেল দিয়ে কোনো কিছু দৈর্ঘ্য পরিমাপ করা হয়। আর স্ক্রু গজ হচ্ছে খুবই ক্ষুদ্র পরিমাপের জন্য স্ক্রু গজ ব্যবহার করা হয়। এটা দিয়ে আমরা তারের ব্যাস নির্ণয় করি। যেমন তার হচ্ছে খুবই একটি চিকন একটা তারের প্রস্থ খুব চিকন থাকে। এই যে তারের প্রস্থ বা বেধ বা তারের ব্যাস, এই ব্যাসটুকু আমরা নির্ণয় করি স্ক্রু গজ দিয়ে। তো ব্যাস নির্ণয় করার আগে আমাদের কিছু বিষয় জানতে হবে। স্ক্রু গজের অন্যতম একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে লঘিষ্ঠ ধ্রুবক। লঘিষ্ঠ ধ্রুবক মানে কি? লঘিষ্ঠ ধ্রুবক হচ্ছে স্ক্রু পিচ মানে স্ক্রু গজের পিচ ডিভাইডেড বাই বৃত্তাকার স্কেলের দাগ সংখ্যা বা ভাগ সংখ্যা। তার আগে আমাকে বুঝতে হবে স্ক্রু পিচ মানে কি। এই স্ক্রু পিচ হচ্ছে, যদি আমরা স্ক্রু গজের এই স্পিন্ডলটা ধরে ঘুরাই, এটা দিয়ে আমরা ঘুরাইতে পারি। এটা যদি ঘুরাই তাহলে এই রৈখিক স্কেলটি কত মিলিমিটার অগ্রসর হয় সেটা হচ্ছে স্ক্রু গজের পিচ। সাধারণত স্ক্রু গজের পিচ হচ্ছে 1 মিলিমিটার থাকে। মানে এটাকে যদি আমি একবার ঘুরাই, এইখানে ধরে যদি আমি পূর্ণ একবার ঘুরাই, তাহলে এই বৃত্তাকার স্কেলটি, এটা হচ্ছে একটা বৃত্তাকার স্কেল আর এটা হচ্ছে রৈখিক স্কেল। সোজা যে স্কেলটা আছে এটা হচ্ছে সরল রৈখিক, রেখা বরাবর। এই স্কেলটাকে বলা হয় রৈখিক স্কেল। আর এইদিকে যে স্কেলটা, এটাকে বলা হয় তোমাদের স্ক্রু গজের বৃত্তাকার স্কেল। যদি আমি এখানে স্পিন্ডলটা ধরে একবার ঘোরাই, সম্পূর্ণ একবার ঘোরাই, তাহলে এই বৃত্তাকার স্কেলটি রৈখিক স্কেল বরাবর কতটুকু অগ্রসর হবে সেটা হচ্ছে স্ক্রু গজের পিচ। এই বৃত্তাকার স্কেলটি যদি রৈখিক স্কেল বরাবর 1 মিলিমিটার অগ্রসর হয়, তাহলে এই 1 মিলিমিটার বলা হবে স্ক্রু গজের পিচ। সহজ কথায় হচ্ছে, একটি স্ক্রু গজ পূর্ণ একবার ঘোরালে এটি রৈখিক স্কেল বরাবর যে দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে স্ক্রু গজের পিচ। সাধারণত স্ক্রু গজের পিচ কোথাও 1 মিলিমিটার অথবা 0.1 মিলিমিটার উল্লেখ করা থাকে। আচ্ছা, বৃত্তাকার স্কেলের দাগ সংখ্যা মানে কি? এই যে বৃত্তাকার স্কেলটি, এই বৃত্তাকার স্কেলে প্রায় 100টি দাগ কাটা থাকে, 100টি দাগ কাটা থাকে। এটা হচ্ছে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা বা দাগ সংখ্যা। এটাকে আমরা সংক্ষেপে স্ক্রু গজের পিচকে পি দ্বারা লিখতে পারি, আর বৃত্তাকার স্কেলের দাগ সংখ্যা বা ভাগ সংখ্যাকে এন দ্বারা লিখতে পারি। তাই যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে একটি স্ক্রু গজের পিচ দেওয়া আছে, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা দেওয়া আছে, লঘিষ্ঠ ধ্রুবক বের করো। লঘিষ্ঠ ধ্রুবক, এটাকে আমরা এল ফর লিস্ট আর সি ফর কাউন্ট বা কনস্ট্যান্ট। লঘিষ্ঠ ধ্রুবক এলসি ইকুয়ালস টু কি? পি বাই এন। ঠিক আছে? এটা বের করার পর আমাদের আমাদের উদ্দেশ্যটা কি? স্ক্রু গজ দিয়ে আমরা কি করি? কোনো তারের ব্যাস নির্ণয় করি। সেই তারের ব্যাস নির্ণয় করার যে সূত্র, ব্যাস মানে ডি, ডায়ামিটার থেকে আসছে, এটা ইকুয়ালস টু কি হবে? রৈখিক স্কেল পার্ট প্লাস বৃত্তাকার স্কেলের পার্ট ইন্টু লঘিষ্ঠ ধ্রুবক। তুমি তো মাপবা কি দিয়া? স্ক্রু গজ দিয়ে। তাহলে স্ক্রু গজ কতবার ঘুরাইলে সেটা রৈখিক স্কেল বরাবর, যে রৈখিক স্কেলের তো একটা পার্ট পাবো আমরা। যদি এই যে ফাঁকা জায়গা, এখানে আমি একটা তার রেখে দিই, এই তার দিয়ে যদি মাপতে চাই, তাহলে আমি এখানে একটা রৈখিক স্কেল বরাবর একটা পার্ট পাবো। সেই রৈখিক স্কেলের পার্ট যোগ করবো বৃত্তাকার স্কেলের পার্ট ইন্টু হচ্ছে লঘিষ্ঠ ধ্রুবক। এগুলো তোমার প্রশ্নে দেওয়া থাকবে যে রৈখিক স্কেল পার্ট এত, বৃত্তাকার স্কেলের পার্ট এত, লঘিষ্ঠ ধ্রুবক। আমাদের এই সূত্র দ্বারা আমরা এটা বের করে নিতে পারবো। তাহলে ফর্মুলাটা হচ্ছে তারের ব্যাস ডি ইকুয়ালস টু রৈখিক স্কেল পার্ট প্লাস বৃত্তাকার স্কেলের পার্ট ইন্টু লঘিষ্ঠ ধ্রুবক। রৈখিক স্কেলের পার্ট কত? এ। এটা কি দ্বারা আমরা বোঝালাম রৈখিক স্কেল। বৃত্তাকার তাই বি, আর সি হচ্ছে লঘিষ্ঠ ধ্রুবক বোঝানোর জন্য। এ প্লাস বি ইন্টু সি। এ হচ্ছে কি? সুতরাং তারের ব্যাস ডি ইকুয়ালস টু হচ্ছে এ প্লাস বি ইন্টু সি। এ হচ্ছে রৈখিক স্কেল বরাবর যে পার্ট সেটা, আর বি হচ্ছে বি ফর বৃত্তাকার স্কেলের পার্ট, আর সি হচ্ছে ধ্রুবকের জন্য লঘিষ্ঠ ধ্রুবক। এই সূত্র অ্যাপ্লাই করে আমরা সহজেই তারের ব্যাস নির্ণয় করতে পারবো। ওকে, আজকে পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা সরাসরি একটা ম্যাথ দেখব, কিভাবে একটি বৃত্তের
কীভাবে একটি তারের ব্যাস নির্ণয় করতে হয় স্ক্রু গজ দিয়ে, এটা আমরা পরবর্তী ক্লাসে দেখবো। এর আগ পর্যন্ত আমাদের সাথে থাকুন লেভেল আপ ম্যাথ অ্যান্ড ফিজিক্সের সাথে। থ্যাংক ইউ।